প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ৭ নং সাকুয়াই ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন। তো এই যে জায়গাটা, এই জায়গা থেকে আপনি কয়েক হাজার মানুষের সেবা করতে পারবেন। আবার এই জায়গাটা থেকেই আপনি দুর্নীতি করে কয়েক লক্ষ এবং কয়েক কোটি টাকা আত্মসাৎ করতে পারবেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, কিংবা আপনি যদি একজন মানবিক মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি জনগণের জন্য এই জায়গাটায় জনগণই আপনাকে বসাবে। আর যদি আপনি দুর্নীতি করার জন্য এই জায়গায় আসেন, আপনি কয়েক কোটি টাকা খরচ করে নির্বাচন করে আপনি যদি এই জায়গাটায় বসেন, ঠিক এই জায়গা থেকে আপনি কি পরিমাণ টাকা আত্মসাৎ করবেন সেটা কিন্তু জনগণ ভালো জানে। তো এই একটা ইউনিয়ন পরিষদ, এখান থেকেই মানুষের, জনসাধারণের এবং গ্রাম পর্যায়ের মানুষদেরকে একটা সেবা প্রদান করা হয়, যে সেবাটা তাদের প্রাপ্য। এবং একজন চেয়ারম্যান কিন্তু এই সেবাটা দেওয়ার জন্য উৎসর্গ করেন নিজেকে। এটাই হচ্ছে মূল এবং বাস্তব। আমাদের ৭ নং সাকুয়া ইউনিয়ন পরিষদে বর্তমান সময়ে অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী, এবং বিশেষ করে যদি আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে, কিংবা আপনি যদি মানুষের উপকার করতে চান, কিংবা তাদের জন্য কাজ করতে চান, তাহলে কিন্তু চেয়ারম্যানই যে হতে হবে বিষয়টা এমন না। আপনি কিন্তু এমনিভাবেই জনগণের পাশে থাকতে পারবেন, জনগণের সেবা করতে পারবেন। তবে এই জায়গাটায় আসার জন্য অনেক মানুষের পরিশ্রম এবং অনেক মানুষের সাধনার পর কিন্তু আসতে হয়। একটা সময় যদি আপনি চিন্তা করেন যে আমি কোনো না কোনোভাবে এই জায়গাটায় বসার জন্য আমার পরিবার, আমার সমাজ, আমার গোষ্ঠী সব একত্রিত হয়ে এই জায়গাটাতে একজন মানুষকে বসাবে, এবং তারা শক্তি নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে, কিংবা মানুষের যে অধিকার, সেই অধিকার তারা হরণ করবে, তাহলে কিন্তু এই জায়গাটা আপনার জন্য না। এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গায় কিন্তু আপনার প্রতিশ্রুতি রয়েছে, এবং এই জায়গা থেকেই কিন্তু আপনার জনসাধারণের জন্য কাজ করার যে অনুতৃপ্তি সেটা কিন্তু আপনি পাবেন। তবে এই জায়গাটার থেকে আবার দুর্নীতিও করা সম্ভব। যদি আপনার দুর্নীতি কিংবা জনসাধারণের টাকা আত্মসাৎ, কিংবা তাদের চাল ডাল সব কিছুই যদি আত্মসাৎ করে একজন চেয়ারম্যান তার নিজস্ব জন্য সব কিছুই করে, তাহলে জনসাধারণ পাবে হচ্ছে শূন্য। আর এটাই হচ্ছে এখন বাস্তব রূপ। তো আমাদের ৭ নং সাকুয়া ইউনিয়ন পরিষদে বেশ কিছু প্রার্থী কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা আসলে এটা ফেসবুকের একটা ধারা। আসলে এইখানে বসার জন্য আপনাকে সেই যোগ্যতাটাও অর্জন করতে হবে। যখন আপনি বুঝবেন যে আপনি জনগণের জন্য কাজ করার জন্য আপনি এখন সন্তুষ্ট, এবং আপনার যে তৃপ্তি সেটা মনের ভিতরে আছে, তখনই কিন্তু আপনি পারবেন। এই জায়গাটা এতটাও সহজ না। আপনি যদি চিন্তাও করেন যে এই জায়গাটাতে বসলে পরেই আপনি সম্মানিত হয়ে যাবেন, বিষয়টা এমন না। এই জায়গার সম্মানটা টোটালি আপনার কামাই করে নিতে হবে, এবং জনসাধারণের কাছ থেকে আপনাকে ওইটা আদায় করে নিতে হবে। এবং এই জায়গার যে কথা, সেই কথা কিন্তু আপনাকে মুখ বুঝে সহ্য করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে আমাদের সাকুয়া ইউনিয়নের পরিসীমা দেখাবো, এবং কি আমাদের সাকুয়া ইউনিয়নের যে একদম লাস্ট পর্যন্ত সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারাই প্রার্থী হয়েছেন এবং যারাই প্রার্থী করার জন্য ফেসবুকে পোস্ট কিংবা বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন, আপনাদের নিজস্ব ইমেজ এবং কি নিজস্ব ভালোবাসা, জনগণের একটা সাপোর্ট সব কিছু যদি ঠিক থাকে, তাহলেই এটা হওয়া সম্ভব। তো এখন আমরা সাকুয়া ইউনিয়নের বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা অন্তর্গত একটি ইউনিয়ন ৭ নং সাকুয়া ইউনিয়ন। ইউনিয়নের সীমানা পূর্বে ফুলপুর উপজেলা, পশ্চিমে স্বদেশী ইউনিয়ন, উত্তরে বিলরুরা ইউনিয়ন, দক্ষিণে ফুলপুর উপজেলা। যোগাযোগ ব্যবস্থা পাকা সড়ক, বাস স্ট্যান্ড, টেম্পু স্টেশন। ইউনিয়ন স্থাপনকাল 1961। সাকুয়া ইউনিয়ন হালুয়াঘাট উপজেলা আওতাধীন ৭ নং সাকুয়া ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট উপজেলা আওতাধীন। এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ ১-এর অংশ। এই ইউনিয়নের গ্রামগুলো হলো বন্দকুনা, পুবাইল, ঔটিপাড়া, আসামপাড়া, কালপাড়, সাকুয়াই বাজার, সাকুয়াই বারুইপাড়া, রামনাথপুর, বাগিসপুর, আমুয়াপাড়া, বন্দেরপাড়া, গুনাপাড়া, কুলাতলি, কৃষ্ণনগর, গুবুদিয়ার পাড়, জৈনাটি, বাড়িয়াকান্দা, মাইসপাড়া, বাসতৈল, পূর্ব সাকনাইট, পশ্চিম সাকনাইট, চাতুলিয়ার পাড়, পিকা, বনুয়াপাড়া, বাস্তারকান্দা, সলঙ্গার পাড়, চাকুয়ার পাড়, ২৭ কাহনিয়া, রায়বাদ,
কাউচিয়া, ফনিয়া, বালিজুরি, বাট্টা নয়াপাড়া, বারুইপাড়া। আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে ইউনিয়নটি 12.8 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 21,146 এবং তারও অধিক। শিক্ষার হার 90%। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 5টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 3টি, বেসরকারি মাদ্রাসা রয়েছে 5টি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 2টি, সাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সাকনাইট এম.এ উচ্চ বিদ্যালয়। দর্শনীয় স্থান হিসেবে কংস নদী, কাতুবাবুর খেলার মাঠ, সোনাই বিল, 1941 সালে প্রতিষ্ঠিত সাকুয়াই স্কুল ইত্যাদি। বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান। প্রাক্তন চেয়ারম্যানগুলার তালিকা হিসেবে 1 নম্বরে রয়েছেন জয়নাল আবেদিন, 1974 থেকে 1976, আব্দুর রহিম খান, 1977 থেকে 1984, আবু বক্কর সিদ্দিক, 1984 থেকে 1988, নাজিম উদ্দিন, 1988 থেকে 1992 এবং তার আমলে 1998 সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। এরপর আবার আরব আলী সিদ্দিকী দ্বিতীয়বারের মতন চেয়ারম্যান হন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান অবস্থায় ছিলেন। এরপর আবার নাজিম উদ্দিন চেয়ারম্যান 2003 সাল থেকে 2011, 2011 থেকে 2016, 2016 থেকে 2021 পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। এরপর ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান 2021 থেকে 2026 বর্তমান চেয়ারম্যান রয়েছেন। এই ইউনিয়নের আওতাধীন হালুয়াঘাট উপজেলা এবং ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। এখানের মানুষ আসলে স্মরণপ্রিয় এবং খুবই অবস্থায় রয়েছেন এবং আমাদের ইউনিয়নের বর্তমানের অবস্থা, রাস্তাঘাট সব কিছুই মোটামুটি ভালো থাকলেও মাদকের অবস্থান থেকে আমাদের এই ইউনিয়ন রয়েছে অনেক পিছিয়ে। বর্তমান চেয়ারম্যান অনেকভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মাদক নির্মূল করার জন্য, কিন্তু কোনোভাবেই সেটি এখনও আওতার বাহিরে রয়েছে। পরিস্থিতি অনুযায়ী চেষ্টা চালানো হচ্ছে, তবে একটি মডেল ইউনিয়ন গড়ার জন্য এই উদ্যোগই যথেষ্ট নয়, এর থেকেও অনেক বড় বড় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বর্তমানে অনেকেই চেয়ারম্যান নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছেন। জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জনে সীমাবদ্ধ।